আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে হিসাব বিজ্ঞান বিষয়ে নগদ প্রদান জাবেদা পর্ব 2-এ আরও একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। 1 নম্বর পর্বে আমি একটি অঙ্ক আলোচনা করেছিলাম। আজকে 2-এ আলোচনা করার জন্য আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো এই যে লক্ষ্য করি একটি অঙ্ক আমি এখানে উপস্থাপন করলাম। তো এইখানে 1, 2, 3, 4, 5টা লেনদেন আছে, তাই না? এবং এই নগদ প্রদান জাবেদায় বসে নগদ এবং চেক সংক্রান্ত লেনদেন, নগদে প্রদান আর চেকে প্রদান, এই দুই ধরনের লেনদেন নগদ প্রদান জাবেদায় বসে। কিন্তু এখানে একটি অতিরিক্ত লেনদেন আমি দিয়ে রাখছি, বাকিতে পণ্য ক্রয়। এটা কিন্তু নগদ প্রদান জাবেদায় বসবে না। বাকিতে পণ্য ক্রয়, অবশ্যই ধার্য করা হলো, অনাদায় পাওনা ধার্য করা হলো, এই যে এই সমস্ত অনগদ লেনদেন যেগুলি, সেগুলি নগদ প্রদান জাবেদায় বসে না। আবার এইখানে যদি একটা লেনদেনে বলা থাকতো নগদে পাওয়া গেল, সেটাও নগদ প্রদান জাবেদায় বসতো না। কারণ নগদ প্রদান জাবেদায় বসবে শুধুমাত্র চেকে প্রদান আর নগদে প্রদান। তাহলে আমরা এই তথ্যের আলোকে এখন নগদ প্রদান জাবেদার ছক অঙ্কন করার জন্য এখানে আমরা ছক অঙ্কন করব। এই যে উপরে অঙ্কটা লিখে রাখলাম, নিচে ছক অঙ্কন করলাম। ছক একটু দ্রুত দেখা দিলাম সময় সেভ করার জন্য। আমরা ছক তো পারি, তাই না? ছকের মধ্যে কী লিখতে হয় সেটাও জানি। এখন ছকই যদি ভুলে যাই তাহলে তো হিসাব বিজ্ঞানের সমস্যা হবে। সেজন্য ছক তো অবশ্যই মনে রাখা লাগবে। আর ছক মনে রাখার জন্য বারবার আঁকতে হবে, বারবার অঙ্কন করতে হবে, তাহলেই মনে থাকবে। লক্ষ্য করি, তারিখ, চেক নং, ডেবিটকৃত হিসাব খাত, সূত্র ক্রয় ডেবিট, তারপরে প্রদেয় হিসাব ডেবিট, অন্যান্য ডেবিট, আর 2টা ক্রেডিট, বাট্টা হিসাব আর নগদান হিসাব। 3টা ডেবিট, 2টা ক্রেডিট, এই নগদ প্রদান জাবেদায়। এবার লিখি, চেক মারফত আসবাবপত্র ক্রয় 30,000 টাকা। তো এটার জন্য জাবেদা আসবাবপত্র ডেবিট, ব্যাংক ক্রেডিট। তাহলে এখানে তারিখ তো আগে লিখি, 2023 মার্চ 2 তারিখ। এখানে আসবাবপত্র বলে এখানে চেক নং লিখবো। এটা কিন্তু চেক নং, এই যে লাস্টে লেখা আছে চেক নং, নাই এই দেখো এখানে চেক নং। হ্যাঁ, আমার সামনে কিছু শিক্ষার্থী বসে ক্লাস করতেছে, ওরা ভালো বুঝে অঙ্ক অনেক। এই যে এইটা এখানে লিখবো, আর এখানে আসবাবপত্র লিখবো। আচ্ছা, এবার আসবাবপত্র কেন লিখলাম একটা প্রশ্ন, তাই না? এটা জাবেদা হচ্ছে আসবাবপত্র ডেবিট, ব্যাংক ক্রেডিট। তো ডেবিটের নামটা এখানে লিখতে হবে, কারণ ডেবিট হিসাব খাত লেখা। এবার টাকা লিখবো, টাকা লিখবো এই ডেবিটে লিখবো আসবাবপত্রের ঘরে, আর ক্রেডিটে লিখবো নগদের ঘরে। কারণ চেক প্রদান করা হলে নগদে লিখতে হয়, এই নগদ প্রদান জাবেদায়। এখন আসবাবপত্রের ঘর নাই, তাহলে কোন ঘরে লিখবো বলো তো? অন্যান্য ঘরে, রাইট। আর কোথায় লিখবো? ওই নগদের ঘরে। শেষ। এবার নগদে পণ্য ক্রয় 5 তারিখ। এখানে যে বাকিতে একটা পণ্য ক্রয় ছিল না, ওটা আনি নাই, ওটা এখানে নিয়ে আসি নাই, কারণ ওটা লেখা লাগবে না নগদ প্রদান জাবেদায়, সেজন্য আনি নাই। প্রশ্ন ছিল কিন্তু। নগদে ক্রয় করলে জাবেদা হচ্ছে ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট, ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে এখানে লিখবো ক্রয় হিসাব, আর ক্রয়ের ঘরে টাকা লিখবো, নগদের ঘরে টাকা লিখবো, একদম সহজ। ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট, ক্রয়ের ঘরে টাকা, নগদের ঘরে টাকা। আর যদি দেখি যে এখানে যে নামে ডেবিটে লিখছি ওই নামটা এখানে নাই, তাহলে অন্যান্যতে লিখবো। আচ্ছা, পরেরটা ভালো করে বুঝি। 17 তারিখ, রানা ট্রেডার্স, রানা ট্রেডার্সকে 19,500 টাকা প্রদান করছি, বাট্টা পাইছি 500 টাকা। ভালো করে লক্ষ্য করি, এখানে কিন্তু কত টাকা রানা পায় তো সেটা বলা নেই, বলা আছে প্রদান করা হলো 19,500 আর বাট্টা 500। তাহলে যেটা প্রদান করা হচ্ছে ওটা নগদে লিখব, যেটা বাট্টা দিচ্ছে ওটা বাট্টায় লিখব। ভালো করে লক্ষ্য করি, যেটা প্রদান করা হলো নগদে, নগদে লিখলাম, যেটা বাট্টা দেওয়া হচ্ছে সেটা বাট্টায় লিখলাম, আর এই দুটো যোগ করে এই প্রদেয় হিসাবে লিখব। অর্থাৎ রানাকে আমরা 19,500 টাকা দিচ্ছি আর 500 টাকা বাট্টা, তাহলে রানা আমার কাছ থেকে মোট এই দুটো যোগ করে যা 20,000 টাকা পেত, ওটা প্রদেয় হিসাবে বসবে। তাহলে এটার মূল জাবেদা কি? এটার মূল জাবেদা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট 20,000, নগদান হিসাব ক্রেডিট 19,500 এবং বাট্টা হিসাব ক্রেডিট 500। আমি আবারও বলছি, এটার মূল যে জাবেদা প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, বাট্টা হিসাব ক্রেডিট। এই লেনদেনটা কিন্তু এই নগদ প্রদান জাবেদায় থাকে, এই ধরনের একটি লেনদেন। ভালো করে বোঝার চেষ্টা করব। এইবার এটা আছে কারবার থেকে নগদ উত্তোলন। কারবার থেকে নগদ উত্তোলন করলে জাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট, উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে এখানে আমাদের ডেবিটের নামটা লিখবো 30 তারিখ দিয়ে উত্তোলন হিসাব। তাহলে উত্তোলন ডেবিট মানে কি? ডেবিটে তো উত্তোলনের নাম নেই, তাহলে কোন ঘরে লিখবো? অন্যান্যতে। আর নগদে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট, এখানে উত্তোলন নাম লিখে
অন্যান্যের ঘরে টাকা লিখবো আর নগদানের ঘরে টাকা লিখবো, এবার নিচে দাগ দিব। এবার সব যোগ করে নামাবো। এই 20,000, এই 20,000, এই 32,000, এই 500, এগুলো সব যোগ করে কত হবে? আমি একটু ক্যালকুলেটারে যোগ করি, ক্যালকুলেটারে যোগ করি। 30,000 যোগ 20,000 যোগ 19,500 যোগ 2,000, আমার সামনে যারা আছে তারাও যোগ করে 71,500 হলো। যোগ করে এই যে আমি যোগ করে ক্যালকুলেটারে পেলাম 71,500। এটা এখানে লিখব। এবার নিজে ডাবল দাগ দিয়ে দিব। অঙ্ক করা শেষ। লাস্টে আর একটু চেক করে দেখব এই তিনটার যোগফলের দুইটার যোগফল সমান হয় কিনা। এই তিনটার যোগফল কত হবে? 20, 20, 40 আর 32, 72,000। এই তিনটার যোগ করে 72,000, এই দুইটার যোগ করেও কিন্তু 72,000। তো দুই সাইড মিলে যাচ্ছে, তার মানে আমাদের অঙ্ক ভুল নাই, ঠিক আছে। এটাও বোঝা যায় অঙ্ক হলো কি হলো না বোঝা যায়। তো এইভাবে আমরা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। আগামী দিন আবার আরেকটা ছোট্ট অঙ্ক আলোচনা করব এই ধরনের উদাহরণ, সেখানে এই লেনদেনের বাদে আরও কিছু নতুন লেনদেন আলোচনা করব, তাহলে আমাদের অতিরিক্ত কিছু শিখতে পারবো। তো দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।